বর্দা, উনি আবার এখন এসব কথা নিয়ে বললেন কেন? যা হয়েছিল সেটা কি কেউ ভুলতে পারে? এসব কথা বলা কি জরুরি? এটাই তো সমস্যা। ভদ্রমহিলার স্থান কাল পাত্র বোধটা যে খুব কম। সবই ভগবানের ইচ্ছে, নালে ছেলে দুটার বিয়ের বছর ঘুরতে না ঘুরতে মেয়ের বিয়ে পাকা হয়। ও মা, ভাবাই যায় না। মাসিমা, আপনি সত্যি ভাগ্যবতী, আমাকে আশীর্বাদ করেন। কিন্তু আমার টেনশন হচ্ছে অলিকে নিয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কনক বাড়িতে নেই, কোথায় গেছে ও? হ্যাঁ, তাহলে তুই এতক্ষণ ধরে কেন বললি তুই জানিস না কনক কোথায় গেছে? আরে কনকের কথা ছাড়ো পিসিমণি। আচ্ছা আমাকে বলো যে অলি কতক্ষণ হলো বাড়িতে নেই? আচ্ছা তুই কেন অ্যাভয়েড করছিস ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না। কনক বাড়িতে নেই, ও কোথায় গেছে সেটা তুই বলছিসও না। দেখ, এটাও তো হতে পারে যে অলি কনকের সাথে আছে। তখন কনকের সাথে বেরোবার মতো লোক না অনেক আছে, বুঝলি? তো আমার চিন্তা হচ্ছে অলিকে নিয়ে। অলি না, আমাকে গিয়ে এক্ষুনি দেখতে হবে অলি কোথায়। অলি কোনো বিপদ হয়নি তো? কোথায় হঠাৎ করে বেরিয়ে যাবে এখন? দাঁড়া, প্লিজ উল্টোপাটি করিস না। কিছু করার আগে ছোট বৌদির সাথে আলোচনা করে কর। আমি এখন চুপচাপ বসে থাকতে পারবো না। আর আমার মনে হচ্ছে অলি আবার কিছু একটা বাঁধাবে। তুই বুঝতে পারছিস না? বাড়ি ভর্তি গেস্ট রয়েছে। হ্যাঁ, কেউ যদি উল্লেখ করেও জানতে পারে যে বাড়ির মেয়ে বাড়ি থেকে উধাও, সবাই কিভাবে রিয়াক্ট করবে? কোনো আইডিয়া আছে তো? আমি জানি না, আই ডোন্ট কেয়ার। আমাকে এখন দেখতেই হবে। আর এই ছেলেটা সাত্তকী, সাত্তকী দাঁড়া, আমার কথাটা শুনে যা। আয় সাত্তকী। তা উনি মা কোথায়? ও কিন্তু অনেকক্ষণ দেখছি না কো। ও ও আচ্ছা, বিয়ে পাকা হয়েছে বলে আজকাল ঘরের মধ্যে লুকিয়ে আছে বুঝি লজ্জায়। তা ঝিলমিল রে, একবার তোর ননদটাকে ডাক না রে মা, ওর মিষ্টি মুখখানা কতদিন দেখি না। সত্যি তো, অলির খোঁজটা তো এবার নিতেই হচ্ছে। কোথায় গেল মেয়েটা? বাড়িতে নেই নাকি? হ্যাঁ, আমিও তোকে অনেকক্ষণ ধরেই দেখছি না। তুমি ধরো, আমি ডেকে আনছি। তুমি কোথাও যাচ্ছ সাত্তকী? কি হচ্ছে সাত্তকী? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আসলে সারাদিন উপোস করে আছে তো, তাই। কিন্তু কোথায় যাচ্ছ বললে না তো? ছোট বৌদি, অরূপ এখনো আসেনি, তাই ওকে বললাম একবার যদি দেখে ছেলেটা কোথায়। আবার সাত্তকী এড়িয়ে গেল কেন আমাকে? মনে হচ্ছে শ্রীপর্ণা সব জানে, কিন্তু বলছে না কেন কিছু। কনকই বা কোথায়? তাহলে কি কনক অলির সাথে কোথাও গেছে?
কোথায় যেতে পারে অলি? বন্ধুদের বাড়িতে নেই, এত রাত হয়ে গেছে, এখন কোথায় খোঁজ করবো ওর? ফোনটাও তো ধরছে না। রাহুলের সাথে দেখা করতে চাইনি তো? তিস্তাকে একটা ফোন করব। বলো সাত্তকী, এতদিন পর হঠাৎ মনে পড়লো না? নাম্বারটা ডায়াল করে দেখতে চাইলে ফোনটা অ্যাক্টিভেট আছে কিনা। এসব কথা থাক তিস্তা, অলি কোথায় আছে বলো। সে কি, তোমার বোন, তার খবর আমার কাছে থাকবে কি করে? তোমারই তো জানা উচিত। তাহলে কোথায় যেতে পারে অলি? সব প্রতিশোধ একদিন আমি নেব সাত্তকী, তুমি মনে রেখো। দাদাভাই ফোন করেছিল। বাড়িতে তার মানে সবাই আমার খোঁজ করছে, কি হবে এখন? অলি, অলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি এসব কথা আর বলো না রাহুল, তুমি এখন অসুস্থ, তুমি রেস্ট করো। না, তোমাকে শুনতে হবে অলি। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। আমি তোমাকে খুব ভালোবাসি। পারো না তুমি কাউকে বিয়ে করতে? ব্রো, কেন তুই এসব কথা বলছিস? তুই তো জানিস অলির বিয়ে ঠিক হয়ে গেছে, এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে। এখন কি তুই আকাশের চাঁদ ধরতে চাস বলতো? তিস্তা, ওকে বোঝাও যে আমার পক্ষে আর ওর সাথে থাকা সম্ভব নয়। না, তুমি এরকম বলতে পারো না, এরকম বলতে পারো না অলি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে ক্ষমা করে দিও রাহুল, আমি তোমার সেই অলি আর নেই। তোমার এই অবস্থা শুনে আমি এতদূর এসেছি, আর শুধু তোমাকে এটা বলার জন্যই এসেছি যে ছেলে মানুষই করে নিজের জীবনটা এভাবে নষ্ট করো না প্লিজ। অলি, তুমি ভালো থেকো, আর আমাকেও ভালো থাকতে দাও, আর আমাকে ভুলে যেও। অলি, 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 একবার শোনো অলি। মানে হয় কিচ্ছু হলো না, সুন্দর টাটা গুড বাই করে চলে গেল। লাভ হলো না কিছু, কিচ্ছু লাভ হলো না। দাঁড়া, মেডিসিন ধরেছে, দেখলি না? আজকে মনে হয় আমাকে দেখতে এলো, এরপর একদম ডিরেক্টলি বিয়ে করতে আসবে, দেখিস? অলি, ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। এসো। কনক কোথায়? তুমি কোথায় ছিলে এতক্ষণ কনক?